আমি ডাইরেক্ট আমার মসজিদে বলছি, কোনো মুক্তা যদি আমার সাক্ষীতে বিড়ি খাও, তাহলে আমি খুতবার আদানের পর আমি এটি এক টপটেন ধরে খাইয়া 2 টান দিয়ে গে জুম্মাত খুতবা দেবো। কত হুজুর তাহলে আপনাকে বার করে দেবো। তে তুই আমার বার করে দেবো বিড়ি খাওয়ার অপরাধে? তে তুই খালু গা, তোর জন্য হালাল আর আমার জন্য হারাম। তুই বিড়ি খা, মুখ তেরে করে লাগ দে, চোখ দিয়ে ধোঁয়া বার করছ। আবার করছে যে প্রতি টানে টানে তৃপ্তি আনে, সাথে গন্ধে অতুলনীয় কথা কয় না। প্রতি টানে টানে তৃপ্তি আনে, সাদে গন্ধে অতুলনীয়। সকালবেলা ওটা বিড়ি ধরে ওই পায়খানার যাচ্ছে মাথা ব্যাকা করে, যা বিড়ি খাচ্ছে আর পায়খানার বসিচ্ছে। তখন আমি চিন্তা করুন, ঠিকই সাদে গন্ধে অতুলনীয়, বিড়ির স্বাদ আর ভুঁয়ের গন্ধ। আমি পারবো না ডেলি 1 প্যাকেট ডায়রি খাবার পারবো, কিন্তু খাই না আপনাকে ভয়ে। যদি ছবি তুলে ফেসবুকে দেন, আমার বক্তৃতাই বন্ধ। কথা আল্লাহ রসুল বলছেন তোমরা দাড়ি রাখো। আল্লাহ রসুল কি বলছেন? দাড়ি রাখো। আল্লাহ রসুল যেহেতু দাড়ি রাখতে বলছেন, এই দাড়ি রাখা সুন্নাত। রসুল রাখিছেন তাই সুন্নাত। রসুল বলছেন দাড়ি কাটা যাবে না। কেউ যদি বেলেট লাগাও, তাহলে আমার গর্দানে তোমরা বেলেট লাগালে। তাহলে রসুল যেহেতু নিষেধ করছেন, তাহলে এটা কাটা হারাম। আপনি 40 বছর 70 বছর বাচ্চা আছেন, মুখর দাড়ি নাই, দাড়ির কথা বলে কয় হচ্ছে চুলকাই। উনি করছে না মরিয়া বহুদিন কবর থাকবো, ওই আস্তে আস্তে বড় হয়ে যাবি। আপনি বাংলাদেশে 1000 কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, তারা দাড়ি রাখে না, কিন্তু মাথার চুল কালো কিসকিসে। এই লোকটা যখন কবর শোষে, তখন ফেরেশতা এসে বলবি ই আব্দুল্লাহ কুম বিজনিল্লাহ, তখন বান্দা উঠবি, বান্দার দেখে মুখর দাঁত নাই, চুল কালো। তখন আল্লাহ কবে, আল্লাহ কি আদমি হয়, মাথার চুলমি কালা, মুখে মি দাঁত নেই, মুখ মি দাঁত নাই। তখন কবি দেয় ফেরেশতা দা ওই ভোটের ঘর দা নিবন্ধনের তালিকা দেখে আর বয়স কত, ওই দায়া দেখে ফেরেশতা যে 95 বছর বয়স। 95 বছর বয়স, মুখর নাই কো দাঁত, তোর চুল এত কালো গে। কইতে তুমি জানো না হেয়ার করতেছেন? এই বাংলাদেশে হেয়ার কোট আছে, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে সন্ধে ঢুকে গেছে। যার চুল মর্দের কালো হয়, তখনই ইটিস পিটিস মারে। ঠিক কালো কালি দেওয়া যায় নেই। আপনি মেহেন্দি দেন, মেহেন্দি রং দেন, আপনার চলবে, কিন্তু কালো কালি দেওয়া। কালো কালি রসুলের সময় একবার দিছিল, যুদ্ধের ময়দানে যখন বুড়ারা গেল, আল্লাহর নবীকে বলা হলো হুজুর আমাকে চুল তো সাদা, ওরা তো দেখলি মুছতে হবে, অতএব আমরা চুলটা একটু কালো করে নাও নাও। তখন কালার করে কালো করছে। বুড়ারা চেংরা ময়দানত গেছে, কাফেরেরা পাশ দিয়ে পলিয়ে আল্লাহু আকবার। সাহাবারা মেসাজ করেছে, মেসাজ করা শুনতো। কোরআনের কথা বললি কয় রাজনীতি করে না, তাহলে মেসাজ করা এটাও রাজনীতি। কি কথা বল না? তাহলে মেসাজ যখন করেছে সাহাবীরা তবুকের যুদ্ধে, 3000 সাহাবীরা মেসাজ করেছে, কাফেররা আছে দেখে করছে আজ আর পারা যাবে না রে, কে কোথায় দাঁতর ধার দিচ্ছে। সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধে 3000 ইমানদার সাহাবীরা মুখত মেসাজ যখন সকালবেলা করছে, তখন মনে করছে আজ আর কামরাই শেষ করি। ওরা জানে না যে মেসাজের কি উপকার। আল্লাহু আকবার। সেই মেসাক করে দাঁত আপনি রাখবেন, সচল রাখবেন। এই মেসাক রসুল বলছেন, আমি যদি এটা ফরজ হিসেবে যদি মানুষ মানে, এই ভয়ে আমি মেসাক করা ফরজ করিনি। কথা বল না কেন? প্রতি 5 ওয়াক্ত নামাজে যারা মেসাক করবে, এখনো দাঁত ডাল লড়ে গেছে, এই ব্যক্তির মেসাক শুরু করে আজ থেকে, ওই ব্যক্তির দাঁত মরার আগে পড়বে না। কিন্তু দাঁত মাজে না, ওই রোজার মধ্যে খালি দাঁত ঘটে, এর মধ্যে মুখের কাছে মুখ লেওয়া যায় না। আবার টেলিভিশনে দেখাচ্ছে মুখ হা করে ওই পেপসোডিন বেচিচ্ছে, দুর্গন্ধ। ওই প্যারাশুটের তেল বেচিচ্ছে কত। আমাকে এখন এগুলো বক্তৃতা হতে কি ওই অ্যাডভার্টাইজ একটা, ওই যে টেলিভিশনে প্যারাশুট, তার RFL কোম্পানি, বিভিন্ন কোম্পানির মাল অ্যাডভার্টাইজ করে না। আমাকে এটার আল্লাহর দেওয়া কোম্পানির মাল অ্যাডভার্টাইজ করেছি, যাই কিনে কিনুক, না কিনে না। এটা ফাঁকা ফেলতে উড়া ফায়ার। কিন্তু অরিজিনাল বক্তৃতা হলো যেটা শুনবো বলবো, এটা বাস্তবে আইনের মাধ্যমে কায়েম করবো। এরই নাম হলো কোরআনের বক্তৃতা। কথা বল না, এরই নাম কোরআনের বক্তৃতা।